আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটি খুব অল্প উপকরণে যা ঘরে আছে, আমাদের হাতের কাছে যে উপকরণগুলো আছে সেই উপকরণে আমি আজকে চিকেন কারি রান্না করে দেখাবো, আর এটি অনেক টেস্টি হবে। তো চিকেন কারিটা রান্না করতে চলে যেটি আমি চিকেনগুলোকে ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হলো লেবু। আমি এখানে একটা লেবু পুরো রস করে দিয়েছি, আর দিয়েছি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে ফ্রাই প্যানে তেলের মধ্যে এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি উঠিয়ে রাখলাম এটা। তারপরে আমি এই তেলই আরেকটা কড়াইতে তেল দিয়ে দিলাম। এই ভাজা তেলগুলো, মুরগি ভাজা তেলগুলো দিয়ে এখানে গরম মশলা দিব, তেজপাতা, দারুচিনি, এলাচ, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজ কুচি বেশি দিতে হবে এই রান্নায়। পেঁয়াজ কুচিগুলো যখন লালচে হয়ে যাবে, একটু লালচে করতে হবে। লালচে হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। তারপরে আমি এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ ভরে আদা রসুন পেস্ট। তারপরে দিয়ে দিলাম হলো মরিচের গুঁড়া 1.5 চামচ, একটু ঝাল ঝাল হবে এই রান্নাটা। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, লবণ। তারপরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া 2 টেবিল চামচ ভরে। তো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে এখানে মুরগির ঘাড়, গলা, গিলা, কলিজা এগুলো দিয়ে দিলাম। এগুলো আমার কাছে খুব ভালো লাগে, এগুলো আমি খুব পছন্দ করি। তো আমি দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব 5 মিনিটের মতো। তারপরে আমি ভাজা মুরগিগুলোও দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর আমি কষিয়ে নেওয়ার পরে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢেকে দিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্রোজেন 2টা টমেটো। খোসাটা উঠিয়ে সেটি 2টা টুকরো করে দিয়ে দিলাম। তারপরে যখন এগুলো গলে গিয়েছে টমেটোটা, তখন এর মধ্যে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে যখন আলুটা গলে গিয়েছে তখন আমার তরকারি একদম কমপ্লিট। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা, আর দিয়ে দিলাম হলো ভাজা জিরার গুঁড়া। তো হয়ে গেল আমাদের অনেক টেস্টি একটা চিকেন কারি। আর এটা আমার মেয়ে ভয়েস দেওয়ার আগেই খেয়েছে। এটা সাদা ভাতের সাথে, পোলাওয়ের সাথে অনেক অনেক টেস্টি। তো আপনারা একবার হলেও করে দেখবেন, এটা পরিবারের সবাই খেয়ে প্রশংসা করতে বাধ্য। তো আমি আজকে আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে, আপনারা আমার পেজটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনাদের একটা লাইক আমাকে আমার পেজটাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। তো এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।